রায়ের কাছে পৌঁছানো মাত্রই এবার পুলিশের কাছ থেকে বিশাল বড় এক দুঃসংবাদ পেল স্রোত সার্থক এবং রায়ের দাদাভাই। হ্যাঁ, এমন ধরে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা রায়ের কাছে স্রোত সার্থক এবং বিক্রম গিয়ে পৌঁছয়, ঠিক সেই মুহূর্তেই রায়ের দাদাভাইকে চাপটে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে দাদাভাই তুই এসে পড়েছিস, তুই প্লিজ আমার অনির্বাণকে কোথাও থেকে খুঁজে দে না। জানিস তো আমারই ভুল হয়ে গেছে, কেন যে আমি অনির্বাণকে আটকানোর চেষ্টা করলাম না। অনির্বাণকে যদি আমি সেই সময় ঘর থেকে না বেরোতে দিতাম তাহলে হয়তো আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই এরকম করে তুই চোখের জল ফেলে কি হবে বলতো। তা আর যাই হোক না কেন অনির্বাণ দাদাভাই তো তোর চোখের জল ফেলাতেই ফিরে আসবে না, তাই না? তোকে একটু ধৈর্য ধরতে হবে। তুই এতটা অধৈর্য কবে থেকে হয়ে গেলি বলতো? আর আমরা তো এসে পড়েছি, তুই একদম টেনশন করিস না। পুলিশ তো আছে, পুলিশ তো যথাসাধ্য পরিমাণে চেষ্টা করছে অনির্বাণ দাদাভাইকে যে কোনো মূল্যে তারা অবশ্যই খুঁজে বার করে নেবে। ঠিক সেই সময় সার্থক এবং রায়ের দাদাভাই যখন পুলিশের কাছে গিয়ে অনির্বাণ সম্পর্কে খোঁজ করতে থাকে, ঠিক সেই সময় পুলিশ বলতে থাকে যে দেখুন আমরা সে একা দেখে এখনো পর্যন্ত তাকে এই বিষয়ে খবরটা দিইনি, কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি যে আমাদের কাছে একটা খবর এসে পৌঁছে যে সেই গহীন জঙ্গলে নাকি একদল হাতিরা কাল গোটা রাত মিলে অনেক বেশি তাণ্ডব চালিয়েছে এবং সেই তাণ্ডবেই নাকি একজন মানুষের মৃত্যু হয়েছে এবং সেই নিথর দেহটা নাকি সেখানে গহীন জঙ্গলে সেখানকার বাসিন্দারা দেখতে পেয়েছে, তারাই আমাদেরকে খবর দিয়েছে। এবার আমরা সেখানে গিয়েছি, সেখানে রেস্কিউ টিম গিয়েছে, যাওয়া সত্ত্বে তারা আমাদের কাছে ইনফর্ম করেছে যে সেই মানুষটা নাকি মারা গেছে। আর সেই মানুষটার নাকি চেহারাটা এতটাই বিধ্বস্ত এবং এতটাই থেতলে গিয়েছে যে চেনা মুশকিল হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে রায়ের দাদাভাই বলতে থাকে যে তার মানে অফিসার আপনি কী বলার চেষ্টা করছেন বলুন তো? না না, আপনি পরিষ্কার করে আমাকে একটা কথা বলুন তো। আপনি কি কোনো মতে এটা সন্দেহ করছেন যে যে লাশটা চেহারা থেতলে গিয়েছে সেই লাশটা আর কোনো মতে আমার বোনেরই হাজব্যান্ডের মানে অনির্বাণেরই? আপনার কি সেটাই মনে হচ্ছে? শুনুন আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি কোনো কিছু না জেনে শুনে দুম করে এরকম একটা দুঃসংবাদ দিয়ে আমার বোনকে যদি এরকম করে ভয় দেখানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, কারণ ও কিন্তু একা নয়, ওর পরিবারে কিন্তু আরও অনেক লোক আছে। তাই আপনি প্লিজ নিজের মতন করে আমরা যাকে খোঁজ করার চেষ্টা করছি তার বিষয়ে যদি কোনো খবর দিতে পারেন তাহলে দিন, নয়তো বা এরকম করে অযথা এরকম ভুলভাল সংবাদ আমাদের কাছে এনে আমাদেরকে এরকম ঘাবড়ানোর একদম চেষ্টা করবেন না। ঠিক সেই সময় অফিসার বলতে থাকে যে দেখুন স্যার, আপনি যেখানে আছেন আমিও সেখানে আছি, এখনও পর্যন্ত আমি ঘটনাস্থলে গিয়ে পৌঁছতে পারিনি। তাই আমি ভাবছিলাম যে যদি আপনারা আমাদের সঙ্গে সেখানে যেতেন এবং সেখানে থেকে লাশটা উদ্ধার করে আনা মাত্রই সেই চেহারাটা দেখে আপনারা যদি কোনো মতে আমাদের কাছে একটু আইডেন্টিফাই করে বলতেন যে না সে আদৌ সেই ব্যক্তি কিনা যাকে কিনা আপনারা খোঁজ করছেন, তাহলে হয়তো বা আমাদের এই বিষয়টা আইডেন্টিফাই করতে একটু সহজ হয়ে যেত। ঠিক সেই সময় রায়ের দাদাভাই বলতে থাকে যে দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, আপনি কী বলার চেষ্টা করছেন যে এই খবরটা এখন আমি আমার বোনকে গিয়ে বলবো যে না এরকম একটা নিথর দেহ পড়ে আছে চেহারা থেতলে যাও সেই গহীন জঙ্গলে এবং সেই লাশটাকে গিয়ে আইডেন্টিফাই করতে হবে যে সেটা আমার বোনের হাজব্যান্ড কিনা, সেটা আমি আমার বোনকে গিয়ে বলবো? আপনার সত্যিই মনে হয়, আপনার মনে হয় না যে একজন স্ত্রী যখন নিজের স্বামীর মৃত্যুর কথা শুনতে পাবে তখন যে সে কী পরিমাণে কান্নায় ভেঙে পড়বে এবং তার মনের উপর দিয়ে কী ঝড় বয়ে যাবে সেটা আপনি বুঝতে পারছেন, আপনি ফিল করতে পারছেন? ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন স্যার, পরিস্থিতির কারণে আমাদেরকে অনেক সময় অনেক কিছু করতে হয় যেটা কিনা আমাদের মনের বিরুদ্ধে, কিন্তু তার শর্ত করতে তো হয়, তাই না? তার জন্য আমি অনুরোধ করছি। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।